মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেকটা সাপে নেউলের মতো। দেশ বিদেশে আধিপত্য বিস্তার নিয়ে বিশ্বের পরমাণু শক্তিধর শীর্ষ দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা চলছে যুগ যুগ ধরে। সোভিয়েত ইউনিয়ন আমলে এই অবস্থা ছিল সবচেয়ে বেশি। 1990 সালে সোভিয়েত যুগের অবসান হলে রাশিয়া একটু পিছিয়ে পড়ে, তবে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর থেকেই শীর্ষ দুই দেশের মধ্যে আধিপত্য ফের মাথাচাড়া দিয়ে ওঠে। রাশিয়ার এক গোপন সামরিক ঘাঁটির অস্তিত্ব যুক্তরাষ্ট্র খুঁজে পাওয়ায় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও তিক্ততায় পৌঁছেছে। 1995 সালে স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে। এর আগে কয়েক দশক ধরে চলা রাশিয়ার এমন গোপন তৎপরতা ঘূর্ণাক্ষরেও টের পায়নি মার্কিনিরা। মস্কো এমন গোপন সামরিক ঘাঁটি তৈরি করতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেনি ওয়াশিংটন। মাটির নিচে গোপন ঘাঁটি বা শহর সৃষ্টির অস্তিত্ব প্রথম জানা যায় চীনে। সোভিয়েত ইউনিয়নের সময় মস্কোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক এখনকার মতো বন্ধুত্বপূর্ণ ছিল না, উত্তেজনা ছিল চরম পর্যায়ে। 1969 সালে সোভিয়েত ইউনিয়নের হামলার ভয়ে মাটির নিচে শহর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং। বেইজিংয়ের মাটির নিচেই খাদ্য সঞ্চয় ও যুদ্ধের জন্য নির্মিত হয়েছিল 10 লাখ লোকের বাসযোগ্য ডিক্সিয়াচেং শহর। পাহাড়ের নিচে ইরানের রয়েছে ইগল 44 নামের বিমান ঘাঁটি, যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র সহ ইরানের সারি সারি যুদ্ধ বিমান। ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়ার সম্ভাব্য হামলার ভয়ে ফিনল্যান্ডও মাটির নিচে বানিয়েছে গোপন শহর। মাটির নিচে রাশিয়ার রহস্যময় ও গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রতিবেদন তৈরি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপরও মার্কিন গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা রাশিয়ার মাউন্ট ইয়ামান্তাউ উরাল বিভাগের সর্বোচ্চ এই পর্বতটির চারদিক ঘন জঙ্গলে মোড়া। মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই পর্বতকে ভয়ঙ্কর এবং রহস্যে মোড়া মনে করছে? মার্কিনিরা মনে করছেন ইয়ামান্তাউর নিচে পুরোদস্তুর একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া। কেউ কেউ এই ঘাঁটিকে মাটির নিচে পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকার হিসেবেও আখ্যায়িত করেছে। বিভিন্ন মিডিয়ার খবরে বলা হচ্ছে বাংকারটি 100 কিলোমিটারের বেশি দীর্ঘ এবং 600 মিটারেরও বেশি গভীর। রাশিয়ার এই সামরিক ঘাঁটি পরমাণু হামলা রোধ করতেও সক্ষম। নিমেষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে এমন ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক রোধী ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে। গোপন সূত্রের খবর, রাশিয়া ওই বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্রও মজুত রেখেছে। শুধু তাই নয়, সেখানে থাকা গবেষণাগারে বিপজ্জনক সব সামরিক অস্ত্র নিয়ে পরীক্ষা চালানো হয়। রাশিয়ার গোপন ওই বাংকারে 15,000 মানুষ একসঙ্গে থাকতে পারে। তাদের জন্য বাংকারের মধ্যেই রয়েছে হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, পানি পরিশোধন ব্যবস্থা, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে হেলিপ্যাড এবং রেলপথও। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধ চলার সময় 1992 সালে প্রথম এই বাংকারের খবর জানা গিয়েছিল। ওই সময় এক সাংবাদিকের প্রতিবেদনে বলা হয়, মস্কোর উপর পারমাণবিক হামলা এলেও নাকি নিরাপদে থাকা যাবে এই বাংকারে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে রাশিয়ার শীর্ষ নেতাদের নিরাপদ স্থাপনের কথা ভেবেই নাকি ওই বাংকার তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবির তত্ত্বাবধানে 1960 সালের পর এই বাংকার তৈরির কাজ শুরু হয়, শেষ হয় 1970-এর মাঝামাঝি সময়ে। তবে পর্বতের নিচে বাংকার থাকার বিষয়টি বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। তাই ইয়ামান্তাউ পর্বতকে ঘিরে সৃষ্ট রহস্যের কোনো কুল কিনারা হয়নি। বিশ্লেষকদের ধারণা, অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ, এমনকি পারমাণবিক যুদ্ধ বাঁধলেও রাশিয়ার হয়ে যুদ্ধের নেতৃত্ব দিতে পারবে মাটির নিচে থাকা ওই বাংকার।